রামনবমী পালনের নিয়ম হিন্দু ধর্মমত অনুযায়ী কি আছে? উক্ত দিনে শুদ্ধভাবে রামকে স্মরণ করা, নাকি জয় শ্রীরাম স্লোগান দিয়ে মসজিদের সামনে গিয়ে অসভ্যতা করা, কোনো একটি সম্প্রদায়ের মানুষকে আক্রমণ করা? গত পরশুর রামনবমীতে সারা ভারত জুড়ে যে ঘটনা ঘটেছে তাতে তো সন্দেহ থেকেই যাচ্ছে। ভগবান রাম কি এগুলো সত্যিই কখনো চেয়েছিলেন? রামনবমীর দিন সারা ভারত জুড়ে মুসলিম সম্প্রদায়ের মানুষ থেকে শুরু করে মসজিদের উপর যেভাবে আক্রমণ হয়েছে, বাদ যায়নি বিশ্ববিদ্যালয়ও। তাতে প্রশ্ন উঠছে রামনবমী পালনের উদ্দেশ্য নিয়ে। ধর্ম হলো যা ধারণ করে, কিন্তু কিছু মানুষ থাকেন যারা নিজের অজান্তেই ধর্ম সম্পর্কে ধারণা বদলে দেন। আপনাদের সামনে রাখবো সারা ভারত থেকে সেই সব হিংস্রতার ঘটনার টুকরো। মধ্যপ্রদেশের খারগনের রামনবমীর মিছিল থেকে 24 জন মানুষ গুরুতরভাবে আহত হয়েছেন, যার মধ্যে এসপি সহ 5 জন পুলিশ আহত হয়েছেন। এছাড়াও মধ্যপ্রদেশেরই বারওয়ানি জেলায় সেন্ধুয়া শহরে 3টি মসজিদে হামলা চালায় রামনবমীর মিছিল থেকে হিন্দুত্ববাদী দলগুলি। গুজরাট, ধর্মীয় উৎসব পালন করতে গিয়ে কাউকে খুন করতে হয় কখনো শুনেছেন? গুজরাটের খাম্বাত শহরে রামনবমীর মিছিল থেকে হিন্দুত্ববাদী দলের হাতে নিহত 1, আহত আরো 1। এছাড়াও হিম্মতনগরে অজস্র ভায়োলেন্সের খবর, মসজিদে হামলার খবর পাওয়া গিয়েছে। নিউ দিল্লি, শিক্ষা প্রতিষ্ঠানও বাদ যায়নি এর থেকে। দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী অভিযোগ করেছেন, আমিষ খাবার অর্ডার করার জন্য এবিভিপি ছাত্র সংগঠন টিউবলাইট দিয়ে তাকে মারধর করে এবং শ্লীলতাহানিও করে। শুধু তাই নয়, আমিষ খাদ্য অর্ডার করার জন্য সকল ছাত্রীদের মারধরও করা হয়। গোয়াতেও রামনবমীর মিছিল করাকালীন হিন্দুত্ববাদী দলগুলি মসজিদের সামনে দল বেঁধে নাচানাচি করে, জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে। সাম্প্রদায়িক অহিংসতা সৃষ্টি হয় এলাকায়। এছাড়াও ঝাড়খণ্ড, কর্ণাটক, বিহার, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রামনবমীর মিছিল থেকে সাম্প্রদায়িক হিংস্রতা তৈরি করে হিন্দুত্ববাদী দলগুলি। মসজিদের সামনে তলোয়ার নিয়ে জয় শ্রীরাম স্লোগান, মুসলিমদের ঘরবাড়ি ভাঙচুর, মুসলিমদের ওপর আক্রমণ, এমনকি খুন, কিছুই বাদ যায় না। রাম রাজত্ব নাকি খুব সুখকর ছিল, কিন্তু রামের নামে যারা রাজত্ব চালাচ্ছেন তারা কি আদৌ রামে বিশ্বাসী, নাকি কেবল সাম্প্রদায়িকতায় বিশ্বাসী মুসলিম নিধনে? সারা ভারত জুড়ে রামনবমীর দিন যে ঘটনা ঘটেছে তা কোনোভাবেই বিচ্ছিন্ন ঘটনা নয়, সম্পূর্ণভাবেই পূর্ব পরিকল্পিত। ভারত জুড়ে সাম্প্রদায়িক অসন্তোষ তৈরি করাই যে এই হিন্দুত্ববাদী দলগুলির মূল উদ্দেশ্য তা বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, NBTV।